আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি আমল করার মাধ্যমে উম্মতকে এই মাসের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। যেমনটি নাসাই শরীফের 2357 নম্বর বর্ণনায় এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে আমার রোজা পালনরত অবস্থায়। এই জন্য আমরা চেষ্টা করব শাবান মাসে বেশি থেকে বেশি রোজা পালন করার। শাবান মাসের আরো বিশেষ একটি আমল হচ্ছে চাঁদ দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চাঁদ দেখে আনন্দিত হতেন এবং অত্যন্ত খুশি হতেন। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারাও শাবান মাসের চাঁদ দেখে খুশি হতেন এবং আনন্দিত হতেন। তাই আমরা চেষ্টা করব, আমরা যদিও খবরের মাধ্যমে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হতে পারি, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল রাখার জন্য, সাহাবীদের আমলের সাথে যেন আমাদের আমলটি মিল হয়ে যায়, এজন্য চাঁদ দেখার স্থানে গিয়ে চাঁদকে খোঁজাখুঁজি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।